উইন্ডোজ ইনস্টলেশনের সময় আমাদের বিভিন্ন রকম সেটিং করতে হয়, সেটা হোক ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা রিজন সিলেক্ট করা বা ডেট অ্যান্ড টাইম সেট করা বা কিবোর্ডের লেআউট সেট করা, অথবা এখন তো বর্তমানে উইন্ডোজ 11 অফলাইনে তো সেট আপ করাই যায় না। আগে উইন্ডোজ 10 অফলাইনে সেট আপ করা যেত, কিন্তু উইন্ডোজ 11 সেট আপ করতে হলে আপনাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ইন্টারনেটের সঙ্গে আপনাদের কানেক্ট থাকতে হবে। তাছাড়া কিন্তু অফলাইনে আর কি আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আগে নেক্সট যে স্টেপগুলো আর কি উইন্ডোজ 11 সেট আপ করে, সেটা কিন্তু প্রসিডিউর করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো এবারে যদি কোনো কারণে আপনার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল না থাকে, অথবা ইন্টারনেটের কানেকশন আপনারা যে জায়গায় আছে সেখানে যদি খুব ভালো না থাকে, তাহলে কিন্তু আপনারা ওখানেই আটকে যাবেন। আপনি কিন্তু আর কি নেক্সট স্টেপে প্রসিডিউর করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত অনলাইনে কানেক্টেড হয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এবং এখন তো বর্তমানে উইন্ডোজ 11 তো অনেক হায়ার রিকোয়ারমেন্টও চলে এসছে। আগে উইন্ডোজ 10 বা 7 বা আগে যে যতগুলো অপারেটিং সিস্টেম মাইক্রোসফট রিলিজ করেছে, সেগুলোতে টিপিএম বা সিকিউর বুটের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু উইন্ডোজ 11 থেকে এই টিপিএম এবং সিকিউর বুটের আর কি রিকোয়ারমেন্ট দিয়েছে মাইক্রোসফট। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যে পুরোনো কম্পিউটার, অর্থাৎ যদি বলি আমি i3 থার্ড জেনারেশন বা i5 সিক্স জেনারেশন, ঠিক আছে, এগুলোতে কিন্তু আমরা ইনস্টল করতে পারবেন না লেটেস্ট যে সমস্ত প্রসেসর, যেমন রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7 বা ইন্টেলের যে হায়ার ভেরিয়েন্টের লেটেস্ট যে প্রসেসরগুলো, যেমন 11 জেনারেশন, 12 জেনারেশন, 13, 14 জেনারেশন, এগুলো ছাড়া কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন না। ঠিক আছে। তো এবারে অনেকে কি চাই যে আপনারা আমাদের পুরোনো কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করবো, তো তারা কিন্তু এই জায়গায় এসে আটকে যায়। কিন্তু কেননা তারা কিন্তু প্রসিডিউর তো করতে পারবে না, যেহেতু আমাদের যে সিস্টেম রিকোয়ারমেন্ট টিপিএম এবং সিকিউর বুট সেটা তো ফুলফিল হচ্ছে না। তার জন্য কি আপনারা উইন্ডোজ সেট আপ যখনই করতে যাবেন তখন কিন্তু এরর দিবে, আপনারা কিন্তু আগে কিন্তু এগাতে পারবেন না। তাহলে আমাদেরকে উইন্ডোজ 10ই ইউজ করতে হবে। ঠিক আছে। বাট আমরা এবার জানেনই যে আমাদের উইন্ডোজ 10টা এবছরই এক্সপায়ার হয়ে যাচ্ছে অক্টোবর মাসে, অর্থাৎ কোনো প্রকার সিকিউরিটি আপডেট কিন্তু আসবে না। আগে অনেক দিন আগেই ফিচার আপডেট আসা বন্ধ হয়ে গেছে, এবং সিকিউরিটি আপডেটগুলো ধীরে ধীরে মাইক্রোসফট বন্ধ করে দেবে। তো এখন অনেকে উইন্ডোজ 11 শিফট হয়ে যাচ্ছে, যারা আর কি রিকোয়ারমেন্ট ফুলফিল করে নিচ্ছে। অনেকে আমাদের এসএসডি লাগিয়ে বা একটু মাদারবোর্ড নতুন লাগিয়ে সিপিইউ আপগ্রেড করে, এগুলো আর কি যেভাবে হোক একটু মানি ইনভেস্ট করে আর কি উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করে কোনো মতো উইন্ডোজ 11টাকে ইনস্টল করে নিচ্ছে। কিন্তু যাদের খুব বাজেট কম, বা যারা আর কি ছোটোখাটো আর কি সাইবার ক্যাফেতে কাজ করে, এমনি প্রিন্টিং করা বা অনলাইনে কাজ করে, এই সমস্ত কাজ করে, সেক্ষেত্রে তো অত হায়ার কনফিগারেশনের কোনো মেশিন নিয়ে আপনাদের লাভ হবে না। আপনাদের সামান্য টাইপিংয়ের কাজ বা একটু ছোটোখাটো ফটোশপের কাজ, অনলাইনে কাজ, সেক্ষেত্রে আপনি রাইজেন 5, রাইজেন 7 নিয়ে কী করবেন? কোনো প্রয়োজন নেই। তো তারা কি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবে না? মোটেই নয়। আজকের ভিডিওতে আমি ওটাই নিয়ে আলোচনা করবো। এর আগের পার্টে আমি বলেছিলাম যে কীভাবে মাল্টিপুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হয়। যদি এখন ভিডিওটা না দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং সেখানে আমি বলে দিয়েছিলাম ভিডিওর লাস্টে যে আমি এরপরে এমন একটি ভিডিও আনবো যেখানে আমি উইন্ডোজ 11 স্মার্টলি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। অর্থাৎ এমন একটা আইএসও ক্রিয়েট করবো যেটাতে কোনোরূপ ঝামেলা থাকবে না, অনেক কিছু আগের থেকেই আপনারা সেট আপ করে নেবেন। এর ফলে কী হবে, পরবর্তীকালে মানে যখনই আর কি উইন্ডোজ 11 যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে যদি সেট আপ করেন, তাহলে কিন্তু আর কি আপনাদেরকে বারবার ওই জিনিসগুলো যেগুলো প্রথমে বললাম, ডেট টাইম সিলেক্ট করা, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, রিজন সিলেক্ট করা, তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং এই যে তার সঙ্গে এই রিকোয়ারমেন্টগুলো টিপিএম এবং সিকিউর বুট, এগুলো কিন্তু সমস্ত কিছু বাইপাস হয়ে যাবে। এবং বাকি যে জিনিসপত্রগুলো আছে, যে মানে সেটিংগুলো, যেমন এই ডেট অ্যান্ড টাইম রিজন, এগুলো কিন্তু অটোমেটিকলি আপনি প্রথমেই সিলেক্ট করে নেবেন। পরবর্তীকালে যখন ইনস্টল করবেন ওগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে, আপনাদেরকে ম্যানুয়ালের কিছু করবার দরকার নেই। এখন বর্তমান দুনিয়ায় স্লো হলে হবে না, একটু স্মার্টলি কাজ করতে হবে। অনেকে এখনও পুরোনো পন্থাতেই উইন্ডোজ ইনস্টল করে, প্রথম উইন্ডোজ ইনস্টল করে দিয়ে এগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে আর কি রিজন সিলেক্ট করে, তারপরে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে, এগুলো করতে গেলে অনেক টাইম চলে যায়। তারপরে আর একটা মেন জিনিস যেগুলো হচ্ছে ব্লোটওয়্যার থাকে বিভিন্ন রকম, সে ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করে আর কি। এগুলো অনেক ওল্ড মেথড হয়ে গেছে। এগুলোকে আপনারা ইজিলি প্রথমে কনফিগারেশন করে নেন, দিয়ে যত খুশি যতবার আপনারা ইনস্টল করুন, আপনাদের কিন্তু এই কাজগুলো করতে হবে না, অটোমেটিকলি এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ আজকে আমি এমন একটা .xml ফাইল ক্রিয়েট করবো যেটা হচ্ছে অটো অ্যাটেন্ড ফাইল। মানে হচ্ছে এগুলো আপনাদের যে আর কি কোশ্চেনগুলো, যেগুলো আর কি উইন্ডোজ ইনস্টলের সময় জিজ্ঞেস করে সেগুলোকে অটোমেটিকলি ফিল করে চলে যাবে। এবং এটা খুবই সোজা, একবার ভালো করে যদি ভিডিওটাকে দেখে নেন
আপনারা কিন্তু ইজিলি ইনস্টল করতে পারবেন। তার সঙ্গে মেন যেটা হাইলাইটিং পার্ট, উইন্ডোজ 11-এর টিপিএম এবং সিকিউর বুটের যে রিকোয়ারমেন্ট সেগুলোকে বাইপাস করা, সেগুলো কিন্তু আপনি ইজিলি এই সফটওয়্যারটাই এই ওয়েবসাইটটার মাধ্যমে, অনলাইনে একটা ওয়েবসাইট আছে, তো ওখান থেকে আপনারা ইজিলি এটাও কিন্তু কনফিগারেশন প্রথমে করে নেবেন। ঠিক আছে, তো এবারে অনেক কথা বলে নিলাম, এবারে চলে আসি আজকের মেন টপিকে। তো সবার প্রথমে আমি চলে যাবো সে ওয়েবসাইটটাতে, যার কথা আমি এতক্ষণ বলছিলাম, এবং ওখানে গিয়ে প্রথমে আগে কি কনফিগারেশন করে নেবো, যে কী কী আমরা জিনিস রাখবো, মানে কী কী সেটিং করবো আর কী কী করবো না, সেটা নিজের ইচ্ছা মতো প্রথমে করে নেবো। এবং বলে রাখি, এটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারেন। অর্থাৎ এই এক্সএমএল ফাইলটাকে ক্রিয়েট করার পর আপনি উইন্ডোজ 10-এর আইএসও এবং উইন্ডোজ 11 আইএসও দুটোই গিয়ে পেস্ট করে নিলে দুটোই কিন্তু সেম কাজ করবে, প্রবলেম হবে না। তো এবারে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাতে চলে যাবেন এবং লিঙ্কটায় যাওয়ার পরে এরকম একটা ওয়েবসাইটে আমরা চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু যে সেটিংগুলো বলছি, এগুলো ভালো করে একটু মন দিয়ে দেখবেন, দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো প্রথমে এগুলো হচ্ছে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে বোল্ড করে লেখা আছে, এগুলো হচ্ছে সমস্ত আর কি সেটিংগুলো, মানে কনফিগারেশনগুলো, এর আন্ডারে আমরা কী কী করতে চান এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এরকম অনেকটাই আছে। তো আমরা ধাপে ধাপে একটা একটা করে করে যাবো, মানে দেখে যাবো আর কি, ঠিক আছে। তো সবার প্রথমে আসছে রিজিয়ন এবং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রিজিয়ন এবং ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে লেখা আছে ইনস্টল উইন্ডোজ ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ সেটিং, মানে এই যে সেটিংগুলো আমরা এখানে আন্ডারে করবো সেগুলো কিন্তু সেটিংগুলো আমরা এখানে করে নেবো। অথবা যদি না করতে চান তাহলে কিন্তু এখানে আর কি ম্যানুয়ালিও, মানে যেগুলো উইন্ডোজ সেট আপ করার সময় যেমন আসে ওরকমও করতে পারবেন, কিন্তু ওটা তো আমি করবো না, কারণ আমরা তো এর জন্যই আর কি ভিডিওটা বানাচ্ছি, যাতে স্মার্টলি সমস্ত কিছু অটোমেটিক ফিল হয়ে যায়। তো ঠিক আছে, আমরা সেটিংগুলো দেখে নিচ্ছি। তো সর্বপ্রথমে আসছে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আমরা ইংলিশ অথবা ইংলিশ ইন্টারন্যাশনাল করে নেবেন, যে কোনো একটা, আমি ইংলিশে থাকুক। নেক্সট হচ্ছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিবোর্ডের, তো এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ এবং এটা কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, অথবা এটাকে আমরা ইংলিশ ইন্টারন্যাশনালও করে রাখতে পারেন, ইংলিশ ইন্ডিয়া, হ্যাঁ ইংলিশ ইন্ডিয়া এটাও কিন্তু করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমি ইংলিশ ইউনাইটেড স্টেট করছি, অসুবিধা নেই। এবং যে কিবোর্ডের লেয়ার সেটা আমি ইংলিশ ইন্ডিয়ায় করে দিচ্ছি। এবার সেকেন্ড আমি একটা কিবোর্ড অ্যাড করতে চাই, সেটা হবে বাংলা, আমি করে নিচ্ছি বাংলা ইন্ডিয়া। এই যেখানে রয়েছে বাংলা, বাংলাদেশও করতে পারেন, যদি আমরা বাংলাদেশ থেকে দেখছি তাহলে বাংলাদেশ করে দেবো, আমি ইন্ডিয়ার থেকে, তার জন্য আমি এখানে বাংলা ইন্ডিয়া করছি। এবং কিবোর্ডের লেআউটটা কিন্তু বেঙ্গলি, এখানে বাংলা করে দেবো, ঠিক আছে, বেঙ্গলি বাংলা। এবং এখানে আরও কিছু আর কি স্ক্রিপ্ট আছে, যেমন ইনস্ক্রিপ্ট, ফিনোটিক, এগুলো কিন্তু আমরা করতে পারেন, আমি বেঙ্গলি বাংলা করে দিচ্ছি। এবং যদি থার্ড কোনো ল্যাঙ্গুয়েজ রাখতে চান সেটাও কিন্তু করতে পারবেন, কিন্তু আমার দুটো ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যান্ডেটরি, সেকেন্ডটা কিন্তু আমরা না দিলেও চলবে, আমি কিন্তু দিয়ে দিচ্ছি, টিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হোম লোকেশন আমি দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, আমরা নিজের লোকেশান সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে সিলেক্ট এটা তো হলো, বাদ দিন। এবার হচ্ছে প্রসেসর আর্কিটেকচার, এটা আমি দিয়ে দিচ্ছি ইন্টেল আর এএমডি 64 বিট, মানে ইন্টেল এবং এএমডি 64 বিট আর্কিটেকচারের প্রসেসরে এটা ইনস্টল হবে। এখনকার দিনে কেউ 32 বিট ইনস্টল করে না, এবং উইন্ডোজ 11 নিজেও 64 বিট সাপোর্ট করে, 32 বিট সাপোর্ট করে না, তার জন্য আমি ইন্টেল এএমডি 64 বিট এটাকে আমি সিলেক্ট করছি, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট চলে আসছি, এবার হচ্ছে উইন্ডোজ 11-এর সেভ বাইপাস সেটিংগুলো, যেটা হচ্ছে টিপিএম সিকিউর বুট। তো আমি কী করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন বাইপাস উইন্ডোজ 11 সিকিউরমেন্ট চেক টিপিএম সিকিউর বুট এটসেট্রা, এটা আমি বাইপাস করে দিলাম, ঠিক আছে। তো এবারে এটা কিন্তু অবশ্যই করবেন যাতে উইন্ডোজ 11 এর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো যেন কিন্তু অটোমেটিকলি বাইপাস হয়ে যায়, আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি যেন কিছু আর কি না করতে হয়, নাহলে কিন্তু পরবর্তীকালে যখন আমরা ইনস্টল করতে যাবেন তখন কিন্তু এররটা চলে আসবে উইন্ডোজ 11 সেট আপ করার সময় টিপিএম এবং সিকিউর বুটে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই টিক দিবেন, তারপর আমরা নেক্সট সেটিংয়ে চলে আসবো, ঠিক আছে। নেক্সট সেটিংয়ে আসার পর একটা জিনিস এখানে দেখতে হবে যে এটাও কিন্তু টিক দিয়ে দিবেন, এই দুটো কিন্তু অবশ্যই টিক দিবেন। এটা হচ্ছে এই পোর্শনটা সেটআপ সেটিং, এটা কিন্তু স্পেশালি ফর উইন্ডোজ 11। এবার যদি উইন্ডোজ 10 করা সেক্ষেত্রে কিন্তু এটা না দিলেও চলবে, আমি মেনলি স্পেশালি উইন্ডোজ 11-এর জন্য করছি, এর জন্য এই দুটো টিক দিয়ে দিচ্ছি। এবারে আসছি কম্পিউটার নেম, কম্পিউটার নেম একটা দেবেন, দেওয়া থাকে সমস্ত কম্পিউটারে, এই যে ডেস্কটপ দিয়ে এরকম একটা নাম দেওয়া থাকে। এবার যদি নিজের আমরা নিজস্ব কোনো নাম এখানে
ক্রিয়েট করতে চান তো সেটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যদি নাম দিতে ধরুন ইন্দ্রজিৎ, তো এটা ইন্দ্রজিৎ নামে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমি এমন চাই যাতে আর কি যখনই যে কোনো কম্পিউটার ইনস্টল করি সেটা কিন্তু একটা র্যান্ডাম নাম ক্রিয়েট হয়ে যায়। আমি শুধু আমার কম্পিউটারে করবো না, আমি অন্যান্য ভবিষ্যতে অন্যান্য কম্পিউটারেও করতে পারি। ওর জন্য আমি র্যান্ডাম একটা নেম এখান থেকে সিলেক্ট করবো। ওর জন্য করে দিচ্ছি লেট উইন্ডোজ জেনারেট র্যান্ডাম কম্পিউটার নেম। আপনারা চাইলে নিজের নামও দিতে পারেন, অসুবিধা নেই। এবারে চলে আসি আমরা কম্প্যাক্ট ওএস। তো এই যে কম্প্যাক্ট ওএস যেটা আছে এটাকে আমরা ডু নট ইউজ কম্প্যাক্ট ওএস করে দেবো। তো এটা কি, এটা হচ্ছে কম্প্যাক্ট ওএস জিনিসটা বলে দিই। এটা হচ্ছে উইন্ডোজ যখন আমরা সেট আপ করবেন তখন উইন্ডোজের যে ফাইলগুলো ছিল সাইজগুলোকে রিডিউস করে দিবে। তো এটা করে ফালতু কোনো লাভ নেই, তার জন্য আমি এটাকে ডু নট ইউজ কম্প্যাক্ট ওএস এটাতে টিক করে দেবো। নেক্সট আছে টাইম জোন। তো টাইম জোন এখানে আমরা চাইলে যখন সেট আপ হবে তো তখন আমরা নিজের ইচ্ছে মতো টাইম জোন সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আমি বলবো যে আগের থেকে সিলেক্ট করে নিন, তাহলে আর কিন্তু অনেকটা টাইম পাস হয়ে যাবে, তো আপনাদের কিন্তু জলদি জলদি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। তো তার জন্য আমি সেট ইওর টাইম জোন এক্সপ্লিসিটি, তো এটা আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি আর কি চেন্নাই কলকাতা সিলেক্ট করে দেবো। তো এটা আমি কোথায় গেল, একটু নিচে স্ক্রল করবো, ইউটিসি 5:30, এই যে ইউটিসি প্লাস 5:30 চেন্নাই কলকাতা মুম্বাই নিউ দিল্লি, এটা ক্লিক করে দেবো। তাহলে এটা অটোমেটিকলি আমাদের টাইম জোনটা সিলেক্ট করে নেবে। এবার যে পার্টিশন অফ ফর্মেটি, এটা কিন্তু অবশ্যই প্রথমে যেটা ডিফল্টে আছে ওটাই সিলেক্ট করবেন। এটা কিন্তু মোটেই করতে যাবেন না। এই যে লেট উইন্ডোজ সেট আপ ওয়াইপ, এটা কিন্তু করবেন না। এটা কিন্তু পার্টিশন দ্য ডিস্ক ইন্টারাপ্টলি ডিউরিং সেট আপ, এটা কিন্তু ক্লিক করবেন। তাহলে কী হবে, যদি আমি জিপিটি সিলেক্ট করে দেন বা যদি এমবিআর সিলেক্ট করে দেন, তাহলে কী হবে, যদি অন্য কোনো কম্পিউটারে আপনারা উইন্ডোজ আর কি ইনস্টল করতে যান তো তখন যদি সেটা জিপিটি স্কিমে থাকে মানে জিপিটি ফরম্যাটে থাকে এবং আপনি যদি এখানে সিলেক্ট করেন এমবিআর, তাহলে কিন্তু এমবিআরটাকে জিপিটিতে কনভার্ট করে নেবে, তখন কিন্তু ইউজারের সমস্ত ডাটা কিন্তু লস হয়ে যাবে। বা যদি এমবিআরে থাকে সেটাকে জিপিটিতে অটোমেটিকলি কনভার্ট করে নেবে। তাই বলবো এটাকে রেখে মানে যেটা ডিফল্টে আছে ডিস্ক ইন্টারনেটলি ডিউরিং উইন্ডোজ সেট আপ এটাতে রেখে দিন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। নাহলে কিন্তু এই যে ইউজারের ডাটা সেটা কিন্তু ফরম্যাট হয়ে যেতে পারে। তার জন্য আমি যে ডিফল্ট আছে ওটা কিন্তু সিলেক্ট করছি প্রথমেরটা। নেক্সট এগুলো কিন্তু আর কিছু সেরকম করার দরকার নেই, এগুলো আর একটু হায়ার সেটিংস, কিন্তু এগুলো আমার দরকার নেই। এগুলো আরও ডিস্ক পার্টের থেকে কিছু কনফিগারেশন করতে বলছে, এগুলো আমার দরকার নেই। তো এগুলো যখন আমরা এই অপশানটা সিলেক্ট করবো তখন কিন্তু এই অপশানগুলো ওপেন হয়ে যাবে। তো এটা দরকার না, আমি এইটাই নর্মাল যেটা থাকছে প্রথমে পার্টিশন দ্য ডিস্ক ইন্টারনালি ডিউরিং উইন্ডোজ সেটআপ এটাতে থাকুক। নেক্সট আর একটু যদি আমরা নিচে চলে আসি, এবারে আসছে উইন্ডোজ এডিশন, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এটা কিন্তু জিনিস যেটা প্রথমে লেখা আছে ইউজ এ জেনারিক প্রোডাক্ট কি। তো এখানে যদি আমরা যে উইন্ডোজ 11 বা 10 ভার্সনটা ইনস্টল করতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এটা কী করবে, অর্থাৎ যে যখন আমরা উইন্ডোজ সেট আপ করবো তখন কিন্তু অটোমেটিকলি আর কি উইন্ডোজের যে এডিশনটা সেটা অটোমেটিকলি সিলেক্ট করে নেবে। কিন্তু আর কি আমি এটা এখন করবো না, কারণ অনেক সময় কি হয়, অন্য যদি ধরুন আমি ল্যাপটপে ইনস্টল করতে চাই উইন্ডোজ, তো সেগুলোতে সব ল্যাপটপে কিন্তু উইন্ডোজ প্রো থাকে না, উইন্ডোজ হোম থাকে। তো উইন্ডোজ হোমকে আমাকে ইনস্টল করতে হবে। তার জন্য আমি ইউজের জেনারিক প্রোডাক্ট কি এটা কিন্তু থাকুক, এটা বাদ থাকুক। এটা তাহলে কী হবে, স্পেশালি যেগুলো ধরুন উইন্ডোজ হোম সাপোর্ট করে সেগুলোতে কিন্তু উইন্ডোজ প্রোটা ইনস্টল করবে, তখন কিন্তু প্রোডাক্ট কিতে প্রবলেম আসবে। তো তার জন্য আমি বলবো যে এটা আমি করে দিচ্ছি এরকম, যাতে আমি উইন্ডোজ সিলেক্ট করার সময় মানে ইনস্টল করার সময় আর কি অটোমেটিকলি যেন না হয়, আমি কিন্তু ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছি এন্টার অ্যানাদার প্রোডাক্ট কি, তো এখানে আপনারা নিজের প্রোডাক্ট কিটা আগের থেকে দিয়ে রাখতে পারেন, যাতে উইন্ডোজ যখন সেট আপ হবে তখন অটোমেটিকলি এই প্রোডাক্ট কিটা অটো ফিল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা আমি করবো না, কারণ সমস্ত কম্পিউটারে সেম প্রোডাক্ট কি থাকবে না, বা আপনি যদি অন্য কম্পিউটারে ইনস্টল করতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্ট কিটা চলে যাবে, দিয়ে আপনারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। মানে বিভিন্ন প্রবলেম আসতে পারে। তার জন্য আমি করে দিচ্ছি এন্টার এ প্রোডাক্ট কি ইন্টারনেটলি ডিউরিং উইন্ডোজ সেট আপ, মানে যখন আমি উইন্ডোজ সেট আপ করবো তখন আমাকে ম্যানুয়ালি এন্টার করার অপশান আসবে, তো তখন আমি স্কিপ করে দেবো, তাহলেই হচ্ছে। তাহলে আমি এটাই করে দিচ্ছি এন্টারের প্রোডাক্ট কি ইন্টারেবলি ডিউরিং উইন্ডোজ সেট আপ, ঠিক আছে। আর একটা লাস্ট অপশানটা এটাও বলে রাখি যে ইউজ প্রোডাক্ট কি স্টোর ইন বায়োস অর ইউএফআই ফ্রেমওয়্যার, মানে অনেক সময় ইউএফআই বা ফ্রেমওয়্যারে কিন্তু প্রোডাক্ট কিটা স্টোর থাকে, সেটা এটা সিলেক্ট করে নেন, তাহলে ওই মাদারবোর্ডে যে কম্পিউটারে লাগানো হোক না কেন সেখানে মাদারবোর্ড থেকে কিন্তু অটোমেটিকলি তুলে নেবে। অনেক সময় ল্যাপটপেও স্টোর থাকে, ল্যাপটপের যে মাদারবোর্ড সেখানে কিন্তু ফিক্স করা থাকে, কোম্পানির তরফ থেকে ফিক্স আছে, তো এটা করলেও হবে। কিন্তু আমি বলবো এটা করাই ভালো হবে, শ্রেয় হবে। তার জন্য এন্টার প্রোডাক্ট কি ইন্টারনেটলি ডিউরিং উইন্ডোজ সেট আপ এটাই ক্লিক করে দেবো, ঠিক আছে। এবারে আসছি ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট হচ্ছে কি লেট উইন্ডোজ ক্রিয়েট অটোমেটিকলি একটা অফলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। তো এবার আমি কি করব, এখানে ইউজার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি একটা অ্যাকাউন্ট এখানে মুছে দেবো এবং এখানে অ্যাকাউন্ট নেম
এটা আপনি যে কোনো দিতে পারেন, ইউজার হোক, অ্যাডমিন হোক, এবং গ্রুপটা কিন্তু অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ফার্স্ট গ্রুপটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর থাকতে হবে। তো আমি এটা অ্যাডমিন করে দিচ্ছি, আপনারা চাইলে ইউজারও করতে পারেন। তো আমি এটা করে দিচ্ছি ইউজার করলেও কোনো প্রবলেম নেই, বা অ্যাডমিন করলেও কিন্তু কোনো প্রবলেম নেই, বা আপনার নিজের নামও দিতে পারেন। কিন্তু আমি যেটা বলছি বারবার যে আমি অন্যান্য কম্পিউটার ইনস্টল করবো ভবিষ্যতে, তার জন্য আমি এটা অ্যাডমিন রাখতে দিচ্ছি। এরপরে আমি সেট আপ করা হয়ে গেলে আমি নামটা চেঞ্জ করে দেবো ইউজারের অ্যাকর্ডিং। তো এবারে এটা আমি এরকম রইলো, এবং এই যদি এখানে পাসওয়ার্ড ডিসপ্লে নেম, এটাও কিন্তু আপনারা দিতে পারেন ডিসপ্লে নেম, বা আপনারা চাইলে নাও করতে পারেন, ঠিক আছে। এটা নাও করলে অসুবিধা নেই। যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান পাসওয়ার্ডও দিতে পারেন, কিন্তু আমি এগুলো সব ডিফল্ট থাকবে, শুধু জাস্ট অ্যাকাউন্ট নেম অ্যাডমিন হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটর যে গ্রুপটা সেটা কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটরই থাকবে, ঠিক আছে। তো এবারে আসছি আর একটু নিচে যদি আসি, তো এখানে লগ অন টু দ্য ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এবার মানে প্রথমে যে অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো এটাই আমরা থাকুক, এটা কিন্তু কিছু আর কি করবো না। এখানে দেখতে পাচ্ছি আরও দুটো অপশান রয়েছে, অ্যাড এ মাইক্রোসফট অনলাইন অ্যাকাউন্ট, যেটা প্রথমে বললাম যে মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি থাকে সেটা আর কি টাইপ করে লগ ইন করতে পারেন, অথবা অ্যাড এ লোকাল অফলাইন ইউজার অ্যাকাউন্ট ইন্টারভিউলি ডিউরিং উইন্ডোজ সেটআপ, মানে করে ম্যানুয়ালি করতে চান তার জন্য আমি বলবো এই যে অ্যাড এ লোকাল অফলাইন ইউজার অ্যাকাউন্ট ইন্টারভিউলি ডিউরিং সেটআপ, এটা ক্লিক করলে হবে। কিন্তু আমি ওটাকে বাইপাস করতে চাই, আমি কিন্তু ফালতু করবো না, ওটা পরে দরকার হলে আমি নামটা চেঞ্জ করে নেবো। তো তার জন্য আমি অ্যাড এ লোকাল অফলাইন ইউজার অ্যাকাউন্ট ইন্টারভিউলি ডিউরিং উইন্ডোজ সেটআপ এটাতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, থাকুক। আমি দরকার হলে আমি পরবর্তীকালে নাম দিয়েই উইন্ডোজটা সেট আপ করবো। তার জন্য অ্যাড এ লোকাল অফলাইন ইউজার অ্যাকাউন্ট ইন্টারভিউলি ডিউরিং উইন্ডোজ সেটআপ এটাতে টিক থাকুক। আমরা চাইলে কিন্তু এখানেও কিন্তু করে নিতে পারেন নিজের নাম দিয়ে, এবং পাসওয়ার্ড, ডিসপ্লে নেম এবং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, বা যদি এখানে আরও 4টা অ্যাকাউন্ট এক্সট্রা অপশান রয়েছে, এখানেও কিন্তু চাইলে আরও 4টা অ্যাকাউন্ট বা আরও নিজের ইচ্ছা মতো যতগুলো অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন এটাকে অ্যাড এ লোকাল অফলাইন ইউজার অ্যাকাউন্ট ইন্টারভিউলি ডিউরিং উইন্ডোজ সেটআপ এটাতে ক্লিক করে দেবো। এবার হচ্ছে পাসওয়ার্ড এক্সপায়ারেশন। এবারে পাসওয়ার্ড যদি এক্সপায়ার যদি দিয়ে থাকেন এখানে, এবং সেটা যদি এক্সপায়ার না হয়, তার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবেন। একটা উইন্ডোজে ডিফল্ট থাকে যেটা হচ্ছে 42 ডেজের পর অটোমেটিকলি সে এক্সপায়ার হয়ে যাবে, এটাও ক্লিক করতে পারেন, অথবা নিজের ইচ্ছে মতো যতদিন রাখতে চান রাখতে পারেন। তো আমি এটাকে পাসওয়ার্ড ডু নট এক্সপায়ার এটা দিয়ে দেবো প্রথম অপশানটা, এবং অ্যাকাউন্ট লক আউট পলিসি, এটা ইউজ ডিফল্ট পলিসি, এটাই থাকুক, দরকার নেই, এটাই যেমন আছে সেম ডিফল্টে ইউজ ডিফল্ট পলিসি এটাই থাকুক। আচ্ছা, ফাইল এক্সপ্লোরার টুইক্স, এখানে আছে চুজ উইচ ফাইল আর হিডেন ইজ ফর ইউজ ফাইল এক্সপ্লোরার ডিফল্ট সেটিং, এটাই থাকুক, এটা কিন্তু কিছু ছেড়খানি করার দরকার নেই। আচ্ছা, এখানে কিন্তু আরও কিছু অপশান রয়েছে, যেমন অলওয়েজ শো ফাইল এক্সটেনশন, মানে এখানে ফাইল এক্সটেনশনগুলো দেখাবে। তারপরে হচ্ছে এখানে ইউজ ক্লাসিক কনটেক্সট মেনু ইন উইন্ডোজ 11। তো এটা আমি কী হয় না, যখন আমরা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখন দেখবেন নতুন যে কনট্যাক্টস মেনু সেটা আসে। তো ওটা যদি আপনি বাই ডিফল্ট ইনেবল করতে চান, যেটা উইন্ডোজ 10-এ এখন আসে, যেটা এখন রাইট ক্লিক করে এরকম আসে, এটা কিন্তু ইনেবল করা যায়। তো ওটা পরে টুইক করে ইনেবল করা যায়, কিন্তু যদি প্রথমে আপনি আর কি সেটা আবার ডিউরিং যদি করে নিতে চান, তাহলে এটাকে ক্লাসিক প্রথমেই এটা টিক করে দিন। কিন্তু আমি এটা পরবর্তী সেট আপ হয়ে যাওয়ার পর আমি করবো, তার জন্য ও টুইকটা করবো, তার জন্য আমি বলবো এটা আনটিক থাকুক, ঠিক আছে, আপনারা চাইলে করতেও পারেন। তো তারপরে কী আছে, ওপেন ফাইল এক্সপ্লোরার টু দিস সেটিং ইনস্টিড অফ কুইক অ্যাক্সেস। আচ্ছা, মানে এটা বলেছে এটা ওপেন ফাইল এক্সপ্লোরার টু ডিস পিসি ইনস্টিড অফ কুইক অ্যাক্সেস, মানে যখন একটা ফাইল এক্সপ্লোরারটা ওপেন করো তখন সেটা ডিস পিসিতে চলে যায় শিফট করো, যখন আমরা ফাইল এক্সপ্লোরারটা ওপেন করি তখন এটা কুইক অ্যাক্সেসে চলে আসে, দেখতে পাচ্ছেন। তো এটা ডাইরেক্টলি দেখুন ডিস পিসিতে চলে আসে, তো এটাও করে নেবো, এটা খুব দরকারি জিনিস। আচ্ছা, শো এন টাস্ক কমান্ড ইন টাস্ক বার, তো এটা চাইলে টিক দিতেও পারেন, অথবা না দিলেও চলবে, মানে এটা অটোমেটিকলি একটা এন টাস্কের কমান্ড তৈরি করে দেবে টাস্ক বারে। তো এটা চাইলে টিক দিতে পারেন বা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো এটা যা থাকুক। এবারে স্টার্ট মেনু অ্যান্ড যে টাস্ক বার, তো সেটা আমি চাইলে যেরকম আমরা করতে চান সেটা রাখতে পারেন, ফুল যদি চান ফুল, আইকনের লেভেল যেটা আইকন লেভেল, শুধু আইকন চাইলে আইকন, হাইড নর্মাল যেটা আছে করে নিন, ওটা আমি চাইলে সেট আপ হয়ে যাওয়ার পরও করতে পারেন। তারপরে আছে চুজ আইকন টু ডিসপ্লে ইন টাস্ক বার, ইউজ ডিফল্ট আইকন, সেটা তো ঠিক আছে, থাকুক নর্মালি। এবার আছে উইজেটস, তো উইজেটস কি যায় আমাদের এখানে যেমন ওয়েদার দেখাচ্ছে, সে সমস্ত ওয়েদার সংক্রান্ত যদি যে উইজেটসগুলো হয় ডিসেবল করতে চান, তার জন্য ডিসেবল উইজেটস করতে পারেন, বা আমি থাকুক এটা দরকার নেই। যে লেখা আছে পরিষ্কার যে দিস হাইডস দ্য নিউজ অ্যান্ড ওয়েদার উইজেট ইন দ্য লেফট কর্নার অফ উইন্ডোজ 11, এই যে এখানে থাকে, যদি আমরা উইন্ডোজ 11 ডেস্কটপ দেখে থাকেন তাহলে বুঝতে পেরে গেছে। লেফট অ্যালাইন দ্য টাস্ক বার ইন উইন্ডোজ 11, মানে এর যে সেন্টার থাকে ওটাকে যদি
একবার একদম ডাইরেক্টলি উইন্ডোজ টেনের মতো এদিকে আনতে চান লেফটে, সেটাও কিন্তু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এটা চাইলে প্রথমেও করতে পারেন, অসুবিধা নেই। আমি প্রত্যেকটা সেটিং বলে দিচ্ছি মুখে, যদি যেটা আপনার সুবিধা হবে সেটা কিন্তু করতে পারবেন। তারপরে এখানে আছে হাইড দ্য টাস্ক ভিউ বাটন, এই যে দেখালাম আপনাকে, এই যে টাস্ক ভিউ বাটন, এটা যদি হাইড করতে চান প্রথমে, তো প্রথমেই করতে পারেন। এই যে হাইড টাস্ক ভিউ বাটন, এটা আমি করে দিলাম। আচ্ছা, অলওয়েজ শো অল ট্রে আইকনস, এটা কিন্তু চাইলে করতে পারেন, অলওয়েজ শো অল ট্রে আইকনস। তো এটা আনটিকি থাকুক, আমরা চাইলে করতে পারবেন। তবে হচ্ছে ডু নট শো বিং রেজাল্ট ওয়েন সার্চিং ইন স্টার্ট মেনু ইন দ্য সার্চ বক্স, তো এটাকে টিক দিতে পারেন, অসুবিধা নেই। এবার যেটা উইন্ডোজ টেনের জন্য, তো এখানে টাইলস ইউজ ডিফল্ট টাইলসের জন্য এটা করতে পারেন, কম্পিউটার ইউজিং এক্সএমএল ফাইল রিমুভ অল টাইলস, এটা কিন্তু উইন্ডোজ টেনের জন্য, উইন্ডোজ ইলেভেনের নয়। তারপরে এখানে আসছে ইউজ ডিফল্ট পিনস, তো এগুলো আমরা চাইলে পরেও করতে পারেন। তারপরে যে সিস্টেম টুইক্স যেগুলো, এগুলো কিন্তু আমি বললাম না, কারণ এগুলো সব ডিফল্ট থাকায় ভালো, ঠিক আছে। এগুলো চাইলে আপনি নিজেরও পড়ে বা একটু ভালো করে ঘেটে পর দেখে আমরা চাইলে একটু টিক বা আনটিক করতে পারেন, বা ডিফল্ট যেগুলো আছে সেগুলো কিন্তু থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাকি এখানে যে সিস্টেম টুইক্স ছিল সেখানে আছে ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার, এটা কিন্তু মোটেই করুন না, কারণ উইন্ডোজ ডিফেন্ডার যদি ডিসেবল করে দেন, যতক্ষণ না পর্যন্ত আপনার কম্পিউটারে যদি ল্যাপটপ ইনস্টল করেন, তাহলে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবে, তাহলে কেউ সমস্যা। অনেকে কী করে আসলে পাইরেটেড উইন্ডোজ ইনস্টল করতে যায়, তখন আর কি উইন্ডোজ ডিফেন্ডারটা যদি প্রথমটা ডিসেবল করতে যায়, পরবর্তী কোনো থার্ড পার্টি আর কি অ্যান্টিভাইরাস ইনস্টল করে ইউজ করে, তো আমি বলবো যে ওটা নাই করতে, প্রথমে আপনি ম্যানুয়ালি ডিসেবল করে দেবেন। তার জন্য আমি ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার এটা আনটিক থাকা আমি বলবো ভালো। তারপর হচ্ছে ডিসেবল উইন্ডোজ আপডেট, এটা না করাই ভালো, কেননা এটা চাইলে পরেও করতে পারবেন না। কেননা বলছি, কারণ বলি আপনাকে যে যখন আমরা প্রথমবার যখন উইন্ডোজ সেট আপ হয়ে যাবে, ড্রাইভারগুলো আপডেট হবে, বা যদি কোনো সিস্টেম আপডেট আসে, তো সেই সিস্টেম আপডেটগুলোই কিন্তু মানে করাটা জরুরি, কিন্তু খুবই প্রয়োজন। নাহলে কিন্তু যে স্ক্রিনের সাইজ চেঞ্জ হয়ে যায়, বা অনেক সময় ড্রাইভারগুলো প্রপারলি ইনস্টল হয় না, টাচপ্যাড কিবোর্ড কাজ করে না ল্যাপটপে বা কম্পিউটারে, তো তার জন্য বলবো আগে উইন্ডোজটা আপডেট হতে দিন, তারপরে আমি ম্যানুয়ালি চাইলে ডিসেবল করে দেবেন। আমি অন্য পরে ভিডিও আনবো যে কীভাবে উইন্ডোজ 11-এর বা 10-এর আর কি উইন্ডোজ আপডেট ডিসেবল করতে হয়, এগুলো চাইলে পরেও করা যায়। তো আমি বলবো এগুলো থাকুক। তারপর হচ্ছে ডিসেবল ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এটা দোকানের যা আছে থাকুক। ডিসেবল স্মার্ট অ্যাপ কন্ট্রোল, টার্ন অন স্মার্ট অ্যাপ কন্ট্রোল অফ ইন উইন্ডোজ 7, এটাও দরকার নেই, যা যা থাকুক আনটিক। স্মার্ট স্ক্রিন ইন উইন্ডোজ অ্যান্ড কি যেটা থাকুক। ডিসেবল ফাস্ট স্টার্ট আপ, এইটা কিন্তু চাইলে আপনি করে রাখতে পারেন। কেন করে রাখতে পারেন? কারণ হচ্ছে আমি একবার আপনাদেরকে দেখাই, যদি আমি চলে যাই কন্ট্রোল প্যানেলে, যদি চলে যাই, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এই যে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেছে। তো এরপরে যদি আমরা চলে আসি একটু লার্জ আইকনে, এবং এখানে যদি আমি চলে আসি পাওয়ার অপশানে, যাওয়ার পর এখানে যদি চলে আসে চুজ হোয়াট দ্য পাওয়ার প্যানেলস টু, এটাতে ক্লিক করি। তো আমি এখানে দেখেছিলাম যে টার্ন অন ফাস্ট স্টার্ট আপ, এটাকে আমি আনটিক করে রেখেছি। কেননা কারণ এই যে আমি বলেছিলাম যে যখনই আমরা দেখবেন যে আপনাদের সিপিইউটা যদি আপনি আর কি রিস্টার্ট করেন, বা যদি সুইচ পাওয়ার অন করে অফ করে, তাহলে কিন্তু আপ টাইমটা কিন্তু রিস্টার্ট হয় না, যার ফলে কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়, কম্পিউটার বা ল্যাপটপ। তো এর নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে টার্ন অন ফাস্ট স্টার্ট আপ কীভাবে কাজ করে, এর নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে। তো যদি ভিডিওটা দেখতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা নিয়ে একটু ভালো করে দেখবেন। তো এটাকে বলবো টার্ন অন ফাস্ট স্টার্ট আপ, এটাকে ডিসেবল রাখতে। তার জন্য যদি প্রথমে ওটা করে নিতে চান, অনেক সময় অনেকে ভুলে যায়, তার জন্য বলবো যে ডিসেবল ফাস্ট স্টার্ট আপ, এটাকে টিক দিয়ে দিবে প্রথমে। তবে এটা থাকুক ডিসেবল সিস্টেম প্রোটেকশন, সিস্টেমটাও রিস্টোর, এটা থাকা দরকার। তবে হচ্ছে ইনেবল রিমোট ডেস্কটপ, এটা করতে পারেন, কারণ রিমোট ডেস্কটপ সার্ভিসটাকে অনেক সময় অটোমেটিকলি চালু হয় না, আপনাকে ম্যানুয়ালি চালু করতে হয়, তো এটা চাইলে আপনারা করতে পারেন। তারপরে আরও অনেক সেটিংস এগুলো আমি চাইলে পরে দেখতে পারেন। তারপরে আছে প্রিভেন্ট উইন্ডোজ আপডেট ফ্রম রিবুটিং ইউর সিস্টেম, মানে হচ্ছে উইন্ডোজ আপডেট দেখবেন শাটডাউন হতেছে না তখন না পর্যন্ত উইন্ডোজটা আপডেট কমপ্লিট হয়েছে, তো চাইলে এটাকেও আপনারা করতে পারেন। তবে বলবো এটা যেমন ডিফল্টে আছে ওটা থাকুক, ঠিক আছে। তারপরে এখানে ডিসেবল অ্যাপ সাজেশন, এটা টিক দিবেন টিক, কারণ অনেক সময় যে এখানে সাজেশন আসে উইন্ডোজ 10 বা 11, এটা কিন্তু ডিসেবল করে দেবে, এটা থাকা ভালো, তাহলে আমি বারবার আর কি অ্যাডগুলো আসবে না। তবে হচ্ছে প্রিভেন্ট ডিভাইস ইনক্রিপশন, এটা থাকুক যে আছে আনটিক। হাইড এজ ফাস্ট রান এক্সপিরিয়েন্স, এটাও আনটিক থাকুক। মেক এজ আনইনস্টলেবল, হ্যাঁ এটা কিন্তু করতে পারেন, যে অনেক সময় যে মাইক্রোসফট এজটা আনইনস্টল হতে চায় না, ওটা কিন্তু উইন্ডোজে পার্মানেন্ট স্টোর হয়ে রয়ে যায়, তো এটাও চাইলে আপনি করতে পারেন টিক, বা না দিলেও চলো, অসুবিধা নেই। তারপরে হচ্ছে আর কিছু নেই সেরকম। এবারে চলে আসছি ভিজুয়াল ইফেক্টস, তো এখানে অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রচুর রকম সেটিং দিয়ে দিয়েছে, আগে কিন্তু এত সেটিং ছিল না।
প্রচুর সেটিং দিয়ে দিয়েছে। এবারে চাইলে আমার এটাও সেট করতে পারবেন যে যদি এখানে আমি কাস্টম আর অ্যাডজাস্ট টু বেস্ট অ্যাপিয়ারেন্স, এটা কোন সেটিংসটা বলবো, এটা হচ্ছে এই সেটিংসটা। আমি যদি একটু আর কি ডিএসপিসিটা ওপেন করেন, রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই, দিয়ে তারপরে যদি চলে আসে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেন চলে আসে যদি এই যে পারফরমেন্স ট্যাব, এইখানে যে সেটিংগুলো সেগুলোই কিন্তু এই যে এখানে এগুলো এখানেই করা আছে। তো যেগুলো আমি যেখানে যে সেটিংসগুলো করে রেখেছি, আমরা চাইলেও সেটিংগুলো প্রথমেই করে দিতে পারেন, কোনো কিন্তু প্রবলেম হবে না। তো এখানে যে সেটিংগুলো আছে এগুলো কিন্তু প্রথমেই করতে পারেন, অথবা যদি অ্যাডজাস্ট বেস্ট অ্যাপিয়ারেন্স করেন, অর্থাৎ আমি এখানে আগে করে দেখালাম আপনাকে, যদি অ্যাডজাস্ট বেস্ট অ্যাপিয়ারেন্স করেন তো তাহলে সবগুলোই ঠিক হয়ে যাবে। যদি পারফরমেন্স করেন তাহলে আনটিক হয়ে যাবে। কাস্টম যেটা আমি করে রেখেছিলাম তো সেটা করলেও চলবে। অ্যানিমেট কন্ট্রোল সেটা ঠিক দিচ্ছি, অ্যানিমেট উইন্ডোজ ওয়েন মিনিমাইজিং অর ম্যাক্সিমাইজিং, অ্যানিমেট ইন দ্য টাস্কবার, তারপরে হচ্ছে ইনেবল পিক, দেন সেভ টাস্কবার থাম্বনেল প্রিভিউস, দেন শো থাম্বনেলস ইনস্টেড অফ আইকনস, স্লাইড ওপেন combo boxes, then smooth edges, then smooth scroll list boxes, তারপরে হচ্ছে এখানে ইউজ ড্রপ শ্যাডোস ফর আইকন অ্যান্ড লেভেল। সেটিংগুলো আমরা চাইলে প্রথমে করতে পারেন, যেটা আমি উইন্ডোজ 10-এর পারফরমেন্স কীভাবে ইনক্রিজ করতে হয় সেই ভিডিওটা দেখিয়েছিলাম। তো এগুলো বলছি যে প্রচুর সেটিং আছে যেগুলো আগের থেকে অনেক কাস্টমাইজ আমরা করতে পারবেন। তো এটাও কিন্তু এখানে অপশান দিয়েছে, আগে কিন্তু ওই জিনিসগুলো ছিল না, এখন কিন্তু প্রচুর জিনিস অ্যাড করে দিয়েছে। তারপরে হচ্ছে যে ডেস্কটপ আইকনস, এটা দেখবেন যে যখন আমরা উইন্ডোজ সেট আপ হয়ে যায় তখন রাইট ক্লিক করি দিয়ে আমরা চলে আসি পার্সোনালাইজেশনে। পার্সোনালাইজেশন আসার পর আমরা চলে আসি এখানে থিমসে, দিয়ে তারপরে ডেস্কটপ আইকন সেটিং এই যেগুলো টিক করতে হয়, তো এগুলো কিন্তু আমরা প্রথমেই করতে পারবেন একবারে প্রথমেই। তো সো দিস ডেস্কটপ আইকন তো আমরা দিতে পারি, আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল প্যানেল, ডেস্কটপ, তারপরে দিস পিসি, ডাউনলোডস, ইউজার ফাইলস, এগুলো এগুলো আমি আগে থেকে দিয়েছি। রিসাইকেল বিন আপনারা চাইলে আরও এখানে এক্সট্রা দিতে পারেন, 1 2 3 4 5 6টা থাকলেও আমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন এক্সট্রা, কোনো কিন্তু প্রবলেম হবে না। এটা ভার্চুয়াল মেশিনের জন্য এটা দরকার নেই। স্কিপ ওয়াইফাই কনফিগারেশন করব, মানে হচ্ছে ওয়াইফাই কনফিগারেশন করতে হয় যখন উইন্ডোজ সেট আপ করতে, তার জন্য ওয়াইফাই কানেক্ট করতে বলে, তো এটা আমরা স্কিপ করে দেবো। পরে আমরা ওয়াইফাই কানেক্ট করে উইন্ডোজ সেট আপ প্রসিডিউর করবো, তার জন্য এটা স্কিপ করে দিচ্ছি। তো তারপরে এক্সপ্রেস সেটিং, তো এটা ডিসেবল অল করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সেই সেটিংস ছিল হচ্ছে আমাদের ডাটাগুলোকে মাইক্রোসফটে ট্রান্সফার করেছে, লোকেশন, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক ডেটা, তারপরে কী ইউজ করছেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী নিজে, মানে উইন্ডোজ নিজেকে সেট করে ওই সেটিংগুলো হচ্ছে, ওইগুলো আমি এক্সপ্রেস সেটিংস বলে এগুলোকে ডিসেবল করে দেবো। তারপরে লক কি সেটিংস, তো ইউজ ডিফল্ট লক কি স্টেটস অ্যান্ড বিহেভিয়ার, তো এটাকে যেমন ডিফল্টে আছে থাকুক। পার্সোনালাইজেশন সেটিং, এবার এগুলো কালার সিলেক্ট করতে বলছে, ওই ডিফল্ট কালারেই থাকুক। ডেস্কটপ ওয়ালপেপার এটাও ডিফল্টে থাকুক। রিমুভ ব্লোট ফাইল, এটা হচ্ছে মেন পার্ট, যেখানে কী কী অ্যাপস আর কি আপনারা রিমুভ করতে চান সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করবেন। চাইলে এক ক্লিকে কোটা যতগুলো ফাইলে যতগুলো আর কি ব্লোটওয়্যার আছে এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। বাট আমি বলবো আমি সবগুলো অনেক সময় দরকার পড়ে, সবগুলো কিন্তু ডিলিট করলে হবে না, তার জন্য ম্যানুয়ালি সিলেক্ট করে বেটার হবে। তো আমি যেগুলো দরকার ছিল আমি টিক করে দিয়েছি, যেমন 3D ভিউয়ার, তারপরে হচ্ছে ফ্যামিলি, দেন ম্যাপস, মিক্সড রিয়েলিটি, তারপরে হচ্ছে ওয়ান নোট, তারপরে হচ্ছে আউটলুক, পিপেল, আচ্ছা তারপরে হচ্ছে টিপস, ওয়ালেট, দেন ফোন লিঙ্কটা চাইলে রাখতে পারেন বা না রাখলেও চলবে। পরে এগুলো সব মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে, মানে মাইক্রোসফট স্টোর থেকে আর কি ডাউনলোড করতে পারবেন। দেন তারপরে হচ্ছে বিং সার্চ, এটা উইন্ডোজ 11-এ অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়, তো এটাকেও আপনি যেমন আছে অ্যাজ ইট ইজ ডিলিট করে দিতে পারেন বা রাখতে পারেন। তো আমি এটাকে আর কি টিক দিয়ে দিচ্ছি, মানে স্টেপগুলো মানে যতগুলো যেগুলো টিক দিচ্ছে ওগুলো কিন্তু উইন্ডোজ ইনস্টল হওয়ার সময় কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, বাকিগুলো কিন্তু যেগুলো আনটিক দিয়ে আছে ওগুলো কিন্তু থাকবে। ক্লিপ চ্যাম, কোটানা, ফিডব্যাক, তারপরে হচ্ছে এখানে অফিস 365, তারপরে হচ্ছে ওয়ান সিংটা থাকুক, পেন্ট থাকুক, ফটোস থাকুক, পার্সেল, রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট, সলিটার দরকার নেই। আচ্ছা টুটা রাখতে পারেন, ওয়েদার থাকুক, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ক্লাসিক থাকুক, ওয়ার্ডপ্যাড থাকুক, ক্যালকুলেটর, ক্লক, ডেভ হোম, গেট হেল্প, তারপরে হচ্ছে মেল অ্যান্ড ক্যালেন্ডার, এটা ডিলিট করে দিচ্ছি। নিউজ এটা দরকার নেই, ওয়ান ড্রাইভেরও দরকার নেই, দেন স্কাইপেরও দরকার নেই, টিমসেরও দরকার নেই, এক্সপোস অ্যাপসেরও দরকার নেই।
আর বাকিগুলো থাকুক, উইন্ডোজ প্লেয়ার, মিডিয়া প্লেয়ার এগুলো কিন্তু থাকুক। বাকি যেগুলো আরও যদি কিছু সিলেক্ট করতে চান ডিলিট করার জন্য, এগুলো কিন্তু দেখে ডিলিট করবেন, যেগুলো আর কি অনেক সময় কিছু সফটওয়্যার আছে যেগুলো দরকার পড়ে, যেমন ধরুন এখানে ওয়ার্ডপ্যাড দরকার পড়ে, বা এই যে ইন্টারনেট এক্সপ্লোরার অনেক সময় দরকার পড়ে। তো এগুলো কিন্তু টিক দিন না, যেগুলো আমার মনে হবে যে দরকার নেই সেগুলো আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে। এখানে কিছু কাস্টম আর কি স্ক্রিপ্ট রান করতে পারবেন, তো এটা চাইলে করতে পারেন অথবা নাও পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সেই অ্যাপসগুলো, বারবার বলছি এগুলো হচ্ছে সেই অ্যাপসগুলো যেগুলো আর কি উইন্ডোজ সেট আপ হওয়ার সময় অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, যেগুলো আমি টিক দিয়েছি, যেগুলো আনটিক আছে ওগুলো কিন্তু রয়ে যাবে, ঠিক আছে। অনেকগুলো তাও ব্লোটওয়্যার ক্লিন হয়ে গেলো আমাদেরকে, ম্যানুয়ালি যেগুলো আর কি সিসি ক্লিনার দিয়ে আমি আগে আনইনস্টল করার দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু আর সিসি ক্লিনার দিয়ে আনইনস্টল করার দরকার নেই, অটোমেটিকলি এটা আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো একটু নিচে চলে আসি, আর প্রায় শেষ হয়েছে সেটিংস, সেরকম কোনো সেটিং নেই। তো এখানে আছে ইউজ উইন্ডোজ ডিফেন্ডার অ্যাপ্লিকেশন কন্ট্রোল, ডু নট কনফিগার, এটা থাকুক নর্মাল। আর কিছু নেই, ডাউনলোড সেটিং এগুলো দরকার নেই। এবারে ব্যাস পুরোপুরি আমার হয়ে গেছে। তো চাইলে একবার প্রথম থেকে সব কিছু একবার চেক করে নিতে পারবেন, দিয়ে লাস্টে আপনারা একবার প্রথম থেকে চেক করে নিয়ে যে সেটিংগুলো আছে ওগুলো একবার চেক করে নিয়ে, যেগুলো করেছেন ওগুলো ঠিক আছে কি না সেগুলো চেক করে নিয়ে আপনারা এক্সএমএল ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এটা একবার চেক করে নিচ্ছি ভালো করে একবার। তো আমার সমস্ত সেটিং হয়ে গেছে ফাইনালি, মানে চেক করা হয়ে গেছে। এবার আমরা কী করবো, ডাউনলোড ডট এক্সএমএল ফাইলে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে যে এক্সএমএল ফাইল সেটা কিন্তু এটাই হচ্ছে আমাদের অটো অ্যাটেন্ড ফাইল। এবারে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমরা যে অটো অ্যাটেন্ড ফাইলটা এইমাত্র কনফিগার করে ডাউনলোড করলাম, ওই এক্সএমএল ফাইলটাকে আমরা আমাদের বুটেবল পেন ড্রাইভে কপি করব। তো এরপরে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ভেন্ডরের মাধ্যমে কীভাবে মাল্টিবুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হয়, বাট এভাবে মানে এই প্রসেসে আর কি যদি আমরা ভেন্টয় ইউজ করে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অটো অ্যাটেন্ড ফাইলটাকে কপি করতে পেন ড্রাইভে পারবেন না। বিকজ অটো অ্যাটেন্ড যে ফাইলটা সেটা যখন আপনি পেন ড্রাইভে কপি করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ভেন্টয়তে কপি হবে না। কেননা আমাদেরকে শুধু পেন ড্রাইভে কপি করলে হবে না, এটা পেন ড্রাইভের মধ্যে যে উইন্ডোজ 11-এর যে আইএসওটা আছে, এটা একাধিক আইএসও থাকতে পারে, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 যাই হোক না কেন, আমাদেরকে পার্টিকুলার উইন্ডোজ 11-এর আইএসওতে গিয়ে এটা কপি করতে হবে। এরপরে অনেকে কী করতে পারে না, প্রথমে পেন ড্রাইভটাকে লাগিয়ে নিল, ভেন্টয় দিয়ে যে বুটেবল পেন ড্রাইভটা কানেক্ট করেছে, মানে আমরা বানিয়েছিলাম আগের ভিডিওতে, সেটাকে কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করে নিল। তারপরে আমরা আমাদের উইন্ডোজ 11 আইএসওটা থেকে উইন্ডোজ 10-এর যে মাউন্ট অপশান আছে, উইন্ডোজ 10 বা 11-এর যে মাউন্ট অপশান আছে ওর সাহায্যে মাউন্ট করে নিলাম। তারপরে আমরা অটো অ্যাটেন্ড ফাইলটাকে পেস্ট করে দিলাম। বাট আপনি এটা নিজেরাই করে দেখবেন, এটা হবে না, বিকজ যে আইএসও সাইজটা সেটা কিন্তু ফিক্সড করা আছে, এর থেকে বেশি কিন্তু আপনি ফাইলিং ওখানে কপি করতে পারবেন না। আর যদি শুধু অটো অ্যাটেন্ড ফাইলটাকে আমরা যদি পেন ড্রাইভে পেস্ট করে দিই, তাহলে কিন্তু ওটা কাজ করবে না। কেননা আমি বারবার বলছি, এটা প্রথমেও বললাম, অটো অ্যাটেন্ড ফাইলটিকে উইন্ডোজ 11 আইএসও ভিতরে কি পেস্ট করতে হবে, মানে যেখানে উইন্ডোজ 11-এর যে ফাইলসগুলো থাকে ওখানে গিয়ে পেস্ট করতে হবে, নাহলে কিন্তু ওটা কাজ করবে না। তো তার জন্য ভেন্ডর দিয়ে যদি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করে আপনি যদি অটো অ্যাটেন্ড ফাইলটাকে পেস্ট করতে চান, এটা ওয়ার্ক করবে না। তার জন্য আমাদেরকে এবারে রুফুস সফটওয়্যারটি ইউজ করতে হবে। রুফুসের মাধ্যমে আপনি কিন্তু সিঙ্গেল, আমরা জানি একটা বুটেবল পেন ড্রাইভে মানে কনভার্ট করতে পারি, মানে সিঙ্গেল আইএসও দিয়ে আমরা বুটেবল পেন ড্রাইভ কানেক্ট করতে পারি, কিন্তু কিছু করার না, আর কোনো উপায় নেই, কারণ ভেন্টয় দিয়ে এটা হবে না। আমাদেরকে রুফুস দিয়ে একটা উইন্ডোজ 11-এর পার্টিকুলার আইএসওকেই বুটেবল করতে হবে। ভবিষ্যতে যদি কোনো বিকল্প আসে আমি অবশ্যই ভিডিও আনবো, কিন্তু আপাতত আমরা রুফুস দিয়ে কাজটা করব। রুফুসে মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্ক এসএসডি আছে তার পার্টিশন স্টাইলটা কী, মানে সেটা এমবি আর না জিবিটি। এটা আমি শর্টস ভিডিওতে একবার দেখিয়েছিলাম, তা আমি এবার বলে দিচ্ছি। খুবই সিম্পল জিনিস চেক করা, স্টার্ট বাটনের উপর রাইট ক্লিক করবেন, এখানে আপনারা চলে আসবেন ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলেই আমাদের এখানে নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দুটো ডিস্ক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমার এসএসডি এনভিএমই, আর একটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। কী করে বুঝবো না, এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ যেটা সি আছে সেটা আমরা এসএসডি দিয়েই উইন্ডোজটা ইনস্টল করেছি, তার জন্য এটা এসএসডি। এবারে এসএসডির উপর রাইট ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, ভলিউমে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন গুইড পার্টিশন স্টাইল জিপিটি লেখা আছে, আর যদি এমবিআর থাকতো তাহলে লেখা থাকতো মাস্টার বুট রেকর্ড। তাহলে এখান থেকে বুঝতে পারবেন এমবিআর ও জিপিটি আপনার পার্টিশন স্টাইল কোনটা আছে। এটা আমি কেন দেখালাম, কারণ যখনই আপনারা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে যাবেন রুফুসের মাধ্যমে, তখন পার্টিশন স্টাইলটা ম্যান্ডেটরি, মানে ওটা আপনাদেরকে ঠিক দিতেই হবে, নাহলে কিন্তু প্রপার বুট হবে না। এটা কিন্তু রুফুস এটা খুব মাইনাস পয়েন্ট, যেটা ভেন্টয়তে প্রবলেমটা নেই। এমবিআর এবং জিপিটি উভয় পার্টিশন স্টাইলেই বুট করতে পারবেন।
যদি কোনো ভিডিওটি না দেখে থাকেন, আমি আগেই ভিডিওটি বানিয়ে দিয়েছি, চাইলে দেখতে পারেন। এবং বললাম দুটি সফটওয়্যারে কিছু প্লাস মাইনাস আছে। পেনড্রাইভ মাধ্যমে করলে আপনি মাল্টিপুটেবল পেনড্রাইভ কানেক্ট করতে পারবেন, মানে মাল্টিপুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করতে পারবেন, একাধিক আইএসওকে একটা পেনড্রাইভে আনতে পারবেন। বাট এই অটো অ্যাটেন্ড ফাইলটা যখনই কপি করতে যাবেন সেটা কিন্তু হবে না, তার জন্য আমাদেরকে রুফুসটা ইউজ করতে হবে। কিন্তু রুফুসের মাধ্যমে আমরা হয় জিবিডি অথবা এমবিআর যে কোনো একটা সিঙ্গেল পার্সেন্ট স্টাইলের জন্য আর কি পেনড্রাইভ ক্রিয়েট করতে পারবেন, বুটেবল পেনড্রাইভ, এবং সেটা সিঙ্গেল আইএসওই বুটেবল করবে, মাল্টি বুটেবল হবে না। প্রত্যেকটা সফটওয়্যারে কিছু প্লাস মাইনাস পয়েন্ট থাকে, তো যেটা আপনার যখন দরকার সেটা সেরকম আপনি ইউজ করবেন। ওকে, সো এরপরে এখানে দেখে নিলেন আমরা গুড পার্সন স্টাইল মানে জিপিটি করা আছে। এবং এটা আমি এসএসডি কীভাবে বুঝলাম, এখানে দেখতে পাচ্ছি মডেল নাম্বারটা লেখা আছে CT500P3 এসএসডি। আসলে আমরা এখানে ক্রুশিয়ালের P3 এসএসডি লাগানো আছে, তো ক্রুশিয়ালটাকে শর্ট ফর্মে সিটি লেখা আছে, 500 মানে আমার সাইজটা, এবং P3 হচ্ছে মডেল নেম এবং এসএসডি, এবং লাস্টে 8 একটা নাম্বার দেওয়া আছে। তো এটা দেখে আমি বুঝলাম যে এটা এসএসডি। অ্যান্ড যদি আমি হার্ড ডিস্কের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে আছি, তো এখানে ভলিউমটা এখানে দেখুন লেখা আছে এমবিআর মানে মাস্টার বুট রেকর্ড, এবং এখানে লেখা আছে CT3500SC। সিটি মানে কনসিস্টেন্টের আমার একটা 500 GB এসএসডি হার্ড ডিস্ক লাগানো আছে, তার জন্য এখানে এরকম দেখাচ্ছে, এখানে কিন্তু এসএসডি লেখা নেই। এবং এটা মাস্টার বুট রেকর্ড মানে এমবিআরে আছে, কিন্তু আমরা তো হার্ড ডিস্কে উইন্ডোজ ইনস্টল করবো না, আমরা এসএসডিতে করবো। ওর জন্য আমি এসএসডির ভলিউম স্টাইল মানে পার্টিশন স্টাইলটা দেখলাম। আপনারা এসএসডি দেবেন, হার্ড ডিস্কে দেখার দরকার নেই, এসএসডিটাই আমি উইন্ডোজ ইনস্টল করবো, এসএসডিটাই দেখবেন। এবার যদি এসএসডি না থাকে তাহলে হার্ড ডিস্কটা দেবেন, ওটা আপনারা জানেন সকলে, ঠিক আছে। ওয়েল, এবার আমরা রুফুস সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। এই যে রুফুস সফটওয়্যার, রুফুস 4.6, এবং এখানে রয়েছে আমাদের উইন্ডোজ 11 আইএসওটা। তো এবার আমি রুফুস সফটওয়্যারটিকে ওপেন করে নেবো। এবারে আমাদের পেন ড্রাইভটা এখানে লাগানো অলরেডি আছে, 8 GB পেন ড্রাইভটা। এবারে বুট সিলেকশন আমরা করে দেবো ডিক্স ওর আইএসও ইমেজ, সিলেক্টে যাবো এবং আমার যে উইন্ডোজ 11 যে আইএসওটা সেটা সিলেক্ট করে নেবো। একটু লোডিং হবে, আসলে এটা ইমেজটাকে স্ক্যান করছে, তো একটু অপেক্ষা করে নেবো। এই যে আমাদের ডিরেক্ট হয়ে গেছে। এবারে ইমেজ অপশান স্ট্যান্ডার্ড থাকবে এবং পার্টিশন স্কিম, এই কম্পিউটারে এমবিআর আছে, আমি অন্য কম্পিউটারে করবো, এখানে পার্টিশন স্কিমের জন্য এমবিআর দিয়ে দেবো। বাকি সব এখানে সেম থাকবে, আপনারা চাইলে ভলিউম লেভেলটাও চেঞ্জ করতে পারেন, এটা আপনার চয়েস। বাকি যা যা সব সেম। পার্টিশন স্কিমটা আপনারা নিজেদের যে পার্টিশন স্টাইল আপনাদেরকে দেখালাম সে অনুযায়ী চেঞ্জ করবেন, এমবিআর হলে এমবিআর আর জিবিটি হলে জিবিটি, ঠিক আছে। এবারে যখন আপনারা স্টার্টে ক্লিক করবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে যতগুলো টিক আছে এই টিকগুলো আপনারা সবগুলোকে আর কি আনটিক করে দেবেন, নচেত কী হবে, এটাও একটা অটো অ্যাটেন্ড ফাইল, কিন্তু এটাতে অত কিছু কাস্টমাইজেশন নেই যেটা আমি অটো অ্যাটেন্ড ফাইল ওখানে আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম। এটাও একটা অটো অ্যাটেন্ড ফাইল যেটা রুফুস ইনবিল্ট ফিচার থাকে উইন্ডোজ 11-এর জন্য স্পেশাল। এখানেও দেখতে পাচ্ছেন 4 GB র্যাম এবং TPN 2.0 এর যে রিকোয়ারমেন্ট এটাকে বাইপাস করে দিবে, তার সঙ্গে অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট বাইপাস করে দেবে, তারপরে লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। এছাড়া আরও অন্যান্য অনেক কিছু ফিচার আমি মানে কাস্টমাইজেশন আগে আমি করে দিয়েছি। তো তার জন্য বলছি এখানে যতগুলো টিক আছে এগুলো আনটিক করে দেবেন, নচেত কী হবে, দুটো অটো অ্যাটেন্ড ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং দুবার যখন কাজটা হবে, এবার আমি যেটা বানিয়েছি যে অটো অ্যাটেন্ড ফাইলটা আপনাকে বানিয়ে দেখালাম, ওখানে আবার এই প্রসেসটা হবে, প্লাস এখানে রুফুসের এখানে আরেকবার দুবার ডবল প্রসেস হয়ে যাবে। তার জন্য বলছি এখানে যতগুলো আছে সেগুলো আনটিক করে দেবেন, তাহলে কিন্তু কোনো অটো ফাইল ক্রিয়েট হবে না। আমি যে ফাইলটা কপি করবো এরপর সেখানে গিয়ে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু কাজ করবে। এখানে কিন্তু আর অন্য কিছু টিক দেওয়ার দরকার, এগুলো সব আনটিক করে দেবো, ঠিক আছে। এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। ওকে করে দেবো, সমস্ত যত কিছু ডাটা আছে সব কিছু ফরম্যাট হয়ে যাবে। এটা আমি আগেও বলেছি, বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার সময় আপনাদের ডাটা যা থাকে সব কিন্তু ফরম্যাট হয়ে যায়। যদি কোনো পেন ড্রাইভে ডাটা থাকে অবশ্যই তার ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। আমি আগেও বলেছি ভেন্টয় ইউজ করুন বা রুফুস বা অন্যান্য যে কোনো বুটেবল সফটওয়্যার যখনই ইউজ করবেন তখনই পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। ওর জন্য আপনার ইম্পর্ট্যান্ট ডেটাগুলি পেন ড্রাইভে অবশ্যই থেকে নিয়ে অন্য জায়গায় কপি করে রাখবেন, তাহলে ফরম্যাট হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু ভুলে যাবেন না, ব্যাকআপ অবশ্যই নেবেন।
নাহলে কিন্তু ডাটাগুলো আর ফিরে পাবেন না, ফরম্যাট হয়ে যাবে পুরো পেন ড্রাইভটা, ঠিক আছে? এটা আমি বলে রাখছি বারবার। তো এরপরে আমাদের আইএসও ফাইলগুলো কপি হচ্ছে, আইএসওর মধ্যে যে ফাইলগুলো ছিল। তো এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো। তো আমাদের প্রায় ফিনিশ হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যে এটা ফিনিশ হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে। তো আমরা কী করবো, এবারে এটাকে ক্লোজ করে দেবো। এবারে পেন ড্রাইভটা আমাদের কানেক্ট করা আছে অলরেডি। এবারে আমরা পেন ড্রাইভের মধ্যে ওই অটো অ্যাটেন্ড ফাইলটিকে পেস্ট করে দেবো। তো আমি চলে যাচ্ছি ডাউনলোড ফোল্ডারে। এই যে দেখতে পাচ্ছি আমার অটো অ্যাটেন্ড ফাইলটা। তো আমরা কী করবো, এটাকে সিলেক্ট করবো, কপি করবো এবং আমরা পেন ড্রাইভে গিয়ে পেস্ট করে দেবো। জাস্ট এটুকুই, আর কিছু করার দরকার নেই। পেন ড্রাইভে চলে গেলাম, রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তো ব্যাস এই ছিল আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আমি কিন্তু বুট করে দেখাবো না, কারণ এটা অনায়াসে কাজ করবে, কোনো প্রবলেম হবে না। ইনস্টলেশন করতে গেলে অনেকটা টাইম লাগবে, এর জন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা নর্মাল উইন্ডোজ 11 যেভাবে ইনস্টল করেন সেভাবে করবেন না, কোনো কিন্তু প্রবলেম হবে না। তাছাড়া আমি পরবর্তীকালে একটা ভিডিও আনবো বলেছি, জলদি নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকে পর্যন্ত এতদূরই থাকলো, এবং এই যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করে এই অটোটাইম ফাইলটাকে নিজের ইচ্ছে মতো ক্রিয়েট করতে পারেন। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে জানাবেন, ভুলবেন না। এবং যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো কম্পিউটার টিপস এবং ট্রিক্সের একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।